হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস 1 থেকে 5 এর কোমলমতি শিক্ষার্থীদের জন্য 15 দিনের একটা স্পোকেন ও বেসিক ইংলিশ কোর্স চালু করেছি। আর এই কোর্সটা দেখলে আপনাদের কী কী উপকার হতে পারে একটু বলি। যারা ছোট বাচ্চা তাদের যে বেসিক ইংলিশ দরকার, বেসিক ইংলিশ নিড, এটা তারা এই ভিডিওটা দেখে পূরণ করতে পারবে। এখানে যদিও 15 দিন বলছি, বাট চাইলে এটা একদিনেও করা যাবে, বাট কেননা এখানে কিন্তু অনেক পেজ কম রয়েছে। তো যারা গার্ডিয়ান আছেন তারা কিন্তু চাইলে ডেইলি একটা ক্লাস করেও দিতে পারেন, আবার চাইলে 30 মিনিট 1 ঘন্টার মধ্যে পুরো ক্লাসটাই শেষ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের যে 15 দিনের স্পোকেন ও বেসিক ইংলিশ কোর্স। ওকে, আমাদের প্রথম পেজে রয়েছে কি ডে 1 গ্রেটিং আওয়ার সেলফ ইন্ট্রোডিউস, পরিচয় পর্ব। আমরা যখন কারোর সাথে দেখা হব কিভাবে পরিচয় করব সেই জিনিসটাই আজকে শেখাবো। এগুলো তো আমরা সবাই জানি। ফার্স্টে বলবো কি হ্যালো, আর এখানে উচ্চারণটা কিন্তু আমি একটু ভালোভাবে দেখাবো আপনাদের। প্রনাউন্সিয়েশন একটা আছে, প্রনাউন্সিয়েশন একটা বিষয় আছে। যেমন এখানে বলতে হবে কি হ্যালো, হ্যালো, হ্যালো নয়, কিন্তু বলতে হবে কি হ্যালো। হ্যালো এর বাংলা অর্থ হচ্ছে ওহে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ওহে। তারপর রয়েছে কি নেম। দেখেন এখানে এখানে অবশ্যই আমাদের বলতে হবে কি নেম। নেম, নেম না কিন্তু নেম অথবা নাম না, আমাদের বলতে হবে কি নেম। তারপর বলতে হবে গুড মর্নিং, কি গুড মর্নিং। এখানে আর এর উচ্চারণটা হালকা করে হবে, মানে আমরা যে বলি সাধারণত গুড মর্নিং, এই টাইপের হবে না, আমাদের হবে কি গুড মর্নিং। ওকে, নিচে একটা আমরা নোট দেখতে পাচ্ছি, যেমন বাক্য তৈরিও বলায় সেন্টেন্স মেকিং আর স্পিকিং। হ্যালো, মাই নেম ইজ রাহুল। হ্যালো, আমার নাম হচ্ছে রাহুল। এখানে যার নাম থাকতে পারে, যে ক্লাসটা দেখতে পাচ্ছ, যে ক্লাসটা দেখতেছো সেই নাম দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। যেমন বলতে পারো হ্যালো, মাই নেম ইজ সাকের, এভাবেই। ওকে, আমরা এখন দ্বিতীয় পেজে যাই। দেন তোমরা নিজের পরিচয় আরও অনেক কিছু দিয়ে দিতে পারো। যেমন তুমি শুধু বলবে হ্যালো আই এম সাকের, এটুকু বলবে, আরও কিছু বলতে হবে না। তোমার এইজ কত, তারপর তুমি কোন ক্লাসে পড়ো, এটাই তো বলতে হবে, ঠিক না? তাহলে এখানে আমরা দ্বিতীয় লাইন দেখতে পাচ্ছি কি আই এম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 7 বছর। ওকে, দ্বিতীয়টা দেখি আর রিড ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে বলবে। যেমন আমি যদি পড়ি ক্লাস 5-এ, তাহলে আমি লিখবো কি, আমি বলবো কি আর রিড ইন ক্লাস 4। ওকে, আমাদের কিন্তু প্রথম দিনের ইন্ট্রোডিউস ক্লাসেস। এখন আমরা যাব ডে 2-তে। আমাদের ডে 2-তে রয়েছে ম্যাজিক ওয়ার্ড অ্যান্ড ম্যানার্স, আদব কায়দা ও সৌজন্যতা। এটা কিন্তু প্রত্যেক স্টুডেন্টদের বা প্রত্যেক শিশুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখি একটু সঠিক উচ্চারণ। প্লিজ, প্লিজ এর বাংলা অর্থ হচ্ছে দয়া করে। প্লিজ, প্লিজ এর বাংলা উচ্চারণ হচ্ছে দয়া করে। এখন দেখো এখানে কিন্তু প্লিজ বলা যাবে না। আমরা অনেকে বলি কি প্লিজ গিভ মি, প্লিজ বলা যাবে না, ডোন্ট। ওকে, বলতে হবে কি প্লিজ। দেখো এখানে আমি কিন্তু পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিব। এখানে রয়েছে কি প্লিজ, শেষে বর্গীয় জ এর মতো উচ্চারণ হবে। প্লিজ অর্থ হচ্ছে দয়া করে। আচ্ছা নেক্সট দেখি থ্যাংক ইউ। দেখো জিহ্বা দুই দাঁতের মাঝে রেখে থটা উচ্চারণ করতে হবে। দেখো আমার মতো থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। আমি এখানে ছোট ছোট প্রনাউন্সিয়েশনটাও আমি একটু শেখানোর চেষ্টা করতেছি, যাতে শুরু থেকে তারা ভুল না করে। ওকে, নেক্সট হচ্ছে ওয়েলকাম। দেখো ওয়েলকাম, ওয়েলকাম। দেখো ওয়েলকাম নয় কিন্তু এখানে, অনেকে বলতে পারে কি ওয়েলকাম, ওয়েলকাম নয় কিন্তু খাম, ওয়েলকাম। ওয়েলকাম অর্থ কি স্বাগতম। গিভ মি আ পেন প্লিজ, দয়া করে আমাকে একটি কলম দিন। তারপর নেক্সটে রয়েছে কি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কেউ যদি আমাদের কিছু দেয়, কোনো জিনিস দেয়, তাহলে আমরা বলতে পারি কি থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকটা উচ্চারণ করবে কি দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাটা রেখে, এমন থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা 3 নম্বর ক্লাসে চলে আসি।
শ্রেণীকক্ষের জিনিসপত্র। 3 নম্বর ক্লাস হচ্ছে কি শ্রেণীকক্ষের জিনিসপত্র। যেমন পেন্সিল, আমরা শ্রেণীকক্ষে যা যা ইউজ করি পেন্সিল ইউজ করি। তারপর পেন্সিলের বাংলা হচ্ছে পেন্সিল। তারপর ইরেজার, দেখো ইরেজার উচ্চারণটা দেখো, ইরেজার না কিন্তু ইরেজার, ইরেজার, ইরেজার বাংলা হচ্ছে কি রবার, এটা তো জানি সবাই। এরপরে আছে চেয়ার, এরপরে রয়েছে কি চেয়ার, 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 চেয়ারের বাংলা হচ্ছে চেয়ার। দেখো চেয়ার না কিন্তু চেয়ার না, উচ্চারণ হবে কি চেয়ার। ওকে, ওকে, এখানে কিন্তু আমরা যে ভোকাবুলারি রয়েছে এগুলা কিন্তু বলছিলাম। ভোকাবুলারি কিন্তু আমরা শিখেছি। ফাদার মানে হচ্ছে বাবা, মাদার মানে হচ্ছে মা, ব্রাদার মানে হচ্ছে ভাই। এবারে আমরা বাক্য তৈরি দেখব। বাক্য তৈরি কি, হি ইজ মাই ফাদার, এগুলো তো একটু আগে বললাম। হি ইজ মাই ফাদার, এটা হচ্ছে আমার বাবা। হি ইজ মাই মাদার, তিনি হচ্ছে আমার মা। আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি। আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে ভালোবাসি। আর এখানে দেখো সাকের জোর নোট নামে একটা অপশন রয়েছে, তো তোমরা নোটগুলো অবশ্যই খেয়াল করবে কিন্তু। ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে সি বসে, বুঝতে পারছো? ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে সি বসে, এটা আগেও বলছি। তারপরে এখানে নোট অনুযায়ী তোমরা খেয়াল রাখবে। ওকে, আমাদের নেক্সট ক্লাস চলে আসলো, কালার্স অ্যান্ড শেপ, রং অ্যান্ড আকৃতি। দেখো কালার হিসেবে বিভিন্ন রঙের জিনিস খুঁজে বের করা। তুমি তোমার বাড়ির আশেপাশে, যেহেতু এই ক্লাসটা তুমি বাসায় বসে করতেছো, তোমার বাড়ির আশেপাশে যে বিভিন্ন ধরনের কালার রয়েছে ওগুলো তুমি খুঁজে বের করবে। যেমন আমাদের চারপাশে যা যা অহরহ কালার দেখতে পাই তার মধ্যে রয়েছে রেড, ব্লু, গ্রিন, সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল। দেখো রেড মানে হচ্ছে লাল, ব্লু মানে হচ্ছে নীল, গ্রিন মানে হচ্ছে সবুজ, সার্কেল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ার আর কি, চতুর্ভুজ। তারপর ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ, এটা ত্রিভুজ। আচ্ছা দেখি একটু, আমরা একটু ভোকাবুলারিগুলো দেখি। রেড, রেড মানে হচ্ছে লাল। সার্কেল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত বা গোল। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। এই ভোকাবুলারি তিনটা একটু মুখস্থ শিখে নেবে। বাক্য তৈরি শিখে এবার। দ্য অ্যাপল ইজ রেড, আপেলটি লাল রঙের। দ্য অ্যাপল ইজ রেড, দেখো উচ্চারণটা দেখো কিন্তু। দি অ্যাপল ইজ রেড, ইজ না কিন্তু ইজ, ইজ। দি অ্যাপল ইজ রেড, আপেলটি হচ্ছে লাল রঙের। তারপর অ্যাপল ইজ রাউন্ড, একটি বল গোলাকার। একটি বল কীরকম হয়? গোলাকার। অ্যাপল ইজ রাউন্ড। ওকে, নেক্সট দেখি। মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং নীল। তোমার প্রিয় রং কি? ব্ল্যাক হতে পারে অথবা হতে পারে পিঙ্ক কালার হতে পারে। আমার একটা স্টুডেন্টের প্রিয় কালার হচ্ছে পিঙ্ক, তো তুমি বলতে পারো মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। আরেকটা দেখো সাকের জোর নোট, সাকের জোর নোট, এই পিডিএফটা কিন্তু আমি তৈরি করছি, তো দেখে নিবে একটু। দেখো ফেভারিট উচ্চারণটি ফেভারিট শিখান, ফেভারিট নয়, বুঝতে পারছো? ফেভারিট, ফেভারিট, যেমন মাই ফেভারিট কালার ইজ ব্লু, এভাবে। ওকে, আমাদের 6 নম্বর ক্লাস চলে আসলো কি, নাম্বার অ্যান্ড কাউন্টিং, সংখ্যা গণনা ও বস্তু গণনা। দেখো 1 2 বাখাল মাই শুজ। দেখো 1 2 1 2 এগুলো তো জানো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এগুলো তো জানো। 1 1 2 20 সঠিক উচ্চারণ গুণে শেখা, তোমরা বাসায় প্র্যাকটিস করবে নিজে নিজে। যদি গার্ডিয়ান সহ দেখেন এই ভিডিওটা, অবশ্যই তাদের প্র্যাকটিস করাবেন 1 2 20 সঠিক উচ্চারণ। তারপর কিছু, তারপর কিছু জিনিস রয়েছে। দেখো 1 পেন, একটি কলম। যখন কোনো কিছুতে একটি বোঝায় তাহলে সেই শব্দটা কোনো পরিবর্তন হবে না। যেমন 1 পেন, একটি কলম। 2 পেন্স মানে কি, দেখো এখানে কিন্তু 1 পেন, কোনো এস নাই। এখানে 2 পেন্স, একটা এস দিয়েছে। কেমন, কেন দিয়েছে এই এসটা? কারণ 2 একের অধিক বোঝাতে কি, একের অধিক বোঝাতে ভার্বের সাথে বা ইয়েস যুক্ত হয়। যেমন ও সরি, ভার্বের সাথে না, নাউনের সাথে যুক্ত হয়। যেমন
ওয়ান অ্যাপল, থ্রি অ্যাপলস, কেমন দেখো, ওয়ান অ্যাপল, অ্যাপল কোনো এসবেস নাই, দেখো থ্রি অ্যাপলস, তিনটা আপেল। ওকে, এরপরে দেখি থ্রি, থ্রি, থ্রি মানে হচ্ছে তিন, থ্রি মানে তিন, এগুলো তো জানি, 1 2 3 4 5 6 এগুলো তো জানি, 1 2 3 4 5 6 7 8 এগুলো তো আমরা জানি। আর থ্রিটা উচ্চারণ দেখো, থ্রি, থ্রি 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 থ্রি, ফ্রি নয় কিন্তু থ্রি। ফোর, ফোর শেষে আর হালকা, ফোর, ফোর দেখো, ফোর না কিন্তু, আমরা বলি কি ফোর, ফোর, ফোর না, কি হবে ফোর, ফোর। তারপর সেভেন, সেভেন মানে হচ্ছে সাত, জানো তো এগুলো। তারপর বাক্য তৈরি, আই হ্যাভ ওয়ান নোজ, আমার একটি নাক আছে, আমার কি দুইটা নাক নাকি একটা নাক, একটা নাক। আই হ্যাভ ওয়ান নোজ, আমার একটি নাক রয়েছে বা আছে। তারপর আই হ্যাভ টু আইস, আমার দুটো চোখ রয়েছে, আইস মানে হচ্ছে চোখ, টু মানে দুই, হ্যাভ মানে আছে, আই মানে আমার, দেখো আই আমার, হ্যাভ মানে আছে, টু মানে দুই, নোজ মানে চোখ, আমার দুটো চোখ রয়েছে। তারপর থ্রি আর ফোর, ও সরি, দেয়ার আর ফোর পেন্সিল, এখানে চারটি পেন্সিল আছে, দেয়ার, দেয়ার মানে এখানে, আর ফোর পেন্সিল, ফোর মানে চার, পেন্সিল মানে পেন্সিল, এখানে চারটি পেন্সিল রয়েছে। ওকে, আমরা একটু এবার নেক্সট ক্লাস দেখি। নেক্সট ক্লাস হচ্ছে পার্টস অফ দ্য বডি, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা কিন্তু প্রাক প্রাথমিক যে বইটা ছিল আমাদের, আমরা যে হাতে করি শিখি, সেই বইতে কিন্তু বইয়ের একদম লাস্ট পেজে লেখা থাকে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো। তো এখানে আমরা একটু দেখি, দেখো হেড মাথা, শোল্ডার্স কাঁধ, নিস হাঁটু, ঠোস, তারপর হেড এগুলো তো এখন পড়ছি, লেগস মানে পা, মাউথ মানে মুখ, নোস মানে মাথা, ইয়ার্স মানে হচ্ছে কান, কান, ইয়ার্স মানে কান। তারপর দেখো হেড মানে হচ্ছে মাথা, অ্যাস্ট্রোমাক, দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা কি বলি অ্যাস্ট্রোমাচ বলি অনেকেই, অ্যাস্ট্রোমাচ, অ্যাস্ট্রোমাচ বা স্টমাক কিছুই নয়, হবে কি উচ্চারণ অ্যাস্টমাক, কি অ্যাস্টমাক, অ্যাস্টমাক মানে হচ্ছে পেট, পেট, আমাদের যে পেট আছে পেট হচ্ছে অ্যাস্টমাক। তারপর হচ্ছে কি হ্যান্ড, হ্যান্ড মানে হাত, দিস ইজ হ্যান্ড, এটি একটি হাত। আচ্ছা, আমরা একটা বাক্য দেখি, অঙ্গ প্রত্যঙ্গের কাজ প্রকাশের বাক্য। আই সি উইথ মাই এইস, আমি আমার চোখ দিয়ে দেখি, আই আমি, সি দেখি, উইথ মাই এইস মানে আমি আমার চোখ সাথে নিয়ে দেখি, উইথ মানে তো এমনি সাথে, বাট এখানে কিন্তু সেন্টেন্সের জন্য একটু অর্থ পরিবর্তন হয়। আমি আমার চোখ দিয়ে দেখি, আই সি উইথ মাই আইস। দেখো আমি কিন্তু এখানে একটা দুইটা বাক্য বলতেছি, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ শিখে নিবে। নেক্সট, আই হিয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শুনি, আই হিয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শুনি, এখন আমি তো কান দিয়ে শুনতে পাচ্ছি না, আই হিয়ার্স মাই ইয়ার্স। তারপর আই ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পা দিয়ে হাঁটি, আমি আমার পা দিয়ে হাঁটি, আই ওয়াক উইথ মাই লেগস। দেখো একটা নোট রয়েছে, ওয়াক শব্দের আর উচ্চারিত হয় না ওয়াক, হ্যাঁ আমি উচ্চারণ করার সময় উচ্চারণ করেছি আই ওয়াক, ওয়াক, ওয়াক বলি নাই কিন্তু, আমি উচ্চারণ করেছি কি ওয়াক, ওয়াক, আই ওয়াক উইথ মাই লেগস, ওয়াক মানে হচ্ছে হাঁটা, ওয়াক মানে কি হাঁটা, আই ওয়াকস উইথ মাই লেগস। ওকে, আমরা নেক্সট দেখি ডেইলি অ্যাকশন ভার্বস, দৈনন্দিন কাজসমূহ। আমরা তো ভার্ব জানি, ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করাকে ভার্ব বোঝায়, যেমন ডো একটা ভার্ব, মনে করো প্লে, প্লে একটা ভার্ব, প্লেইং গেম, তুমি একটা গেম খেলতেছো, তাহলে এটা একটা ভার্ব, কাজ, এক কথায় ভার্ব মানে হচ্ছে কাজ। দেখো ইট, ইট, ইট মানে হচ্ছে খাওয়া, ইট, ইট, ইট মানে হচ্ছে কি খাওয়া, ইট না কিন্তু আবার যে পাকা ঘর তৈরি করতে ইট লাগে ও ইট না, এটা হচ্ছে কি ইট, একটু টেনে, ইট মানে হচ্ছে খাওয়া, মনে করো তুমি যা খাও আর কি, মনে করো তুমি খাচ্ছ, তাহলে এটা তোমার একটা কাজ না, এটাই ভার্ব, ইট মানে খাওয়া। তারপর রিড, রিড মানে হচ্ছে পড়া, রিড, কি রিড, রিড মানে হচ্ছে পড়া। তারপর রাইট, রাইট মানে হচ্ছে লেখা, দেখো এখানে WRIT,
তুমি যদি পড়তে চাও তাহলে কি উ রাইট হয়ে যায়, তাই না? এখানে কিন্তু ডব্লিউটা উচ্চারণ হবে না, কি হবে? রাইট। রাইট মানে হচ্ছে লেখা, রাইট 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 মানে হচ্ছে লেখা, মুখস্থ করে নিবে। তারপর একটা বাক্য দেখি, আম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। মনে করো তুমি ভাত খাচ্ছ, কেউ তোমাকে জিজ্ঞেস করলো হেই তুমি কি করছো, তাহলে তুমি বলবে, ইংলিশে বলে দিবে একদম ঠাস করে, আম ইটিং রাইস। কি? আম ইটিং রাইস। তারপর দেখি, শি ইজ রিডিং বুক, সে একটি বই পড়ছে। তাহলে মনে করো তুমি বসে আছো একটা জায়গায়, কেউ জিজ্ঞেস করলো এই তোমার ভাই কি করছে, তোমার আপু কি করছে, তাহলে তুমি বলবে শি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তারপর যে শুনবে সে বলবে কি, ওয়াও ইউ আর সো ভেরি স্মার্ট, তুমি তো ইংলিশে কথা বলতে জানো। তাহলে এই ছোটো ছোটো বাক্যগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে, বুঝতে পারছো? শি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তারপর নেক্সট দেখি, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। কোনো কাজ এখন, দেখো আমরা নোটটা দেখি, কোনো কাজ এখন চলছে বোঝালে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তা আনন্দের সাথে দেখান। দেখো আমরা এরকম বলছি কি ইট, ইট মানে খাওয়া। এখন দেখো এখানে কিন্তু ইট, এই যে ইট মানে খাওয়া। এখন এখানে দেখো ইটিং লাস্টে আইএনজি যুক্ত হয়েছে, কেন? কারণ সে কোনো কাজ করতেছে, রানিং অবস্থায় বোঝাচ্ছে, এমন বোঝালে কি হয়, শব্দের শেষে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। যেমন ইটিং, এটা হয়েছে কি রিড, রিড থেকে হয়েছে কি রিডিং, দেখো আইএনজি যুক্ত হয়েছে। অরিজিনাল শব্দ কিন্তু রিড, রিড মানে পড়া। এখন দেখো রিডিং আইএনজি যুক্ত হয়েছে। এখানেও সেম, প্লে, প্লে মানে হচ্ছে খেলা। তারপর প্লেইং, প্লেইং চলতেছে, তারা খেলছে, এ বোঝাতে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, প্লেইং। ওকে নেক্সট দেখি, লাইকস অ্যান্ড ডিসলাইক, পছন্দ অপছন্দ। আচ্ছা আমরা দেখি, লাইক মানে পছন্দ করা, এটা তো সবাই জানো। আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি, সবাই জানে এটা। তারপর ডোন্ট, ডোন্ট মানে না। মনে করো আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। আবার আমি যদি বলি আই ডোন্ট লাইক ইউ, তার মানে কি আমি তোমাকে পছন্দ করি না। তো যারা ব্যাড স্টুডেন্ট আছো, যারা মা বাবার কথা শুনো না, তাদের আই ডোন্ট লাইক ইউ, বুঝতে পারছো? আর বাকি সবাইকে আই ডোন্ট লাইক, ও সরি, আই লাইক ইউ। সো ডোন্ট মানে হচ্ছে ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না, অপছন্দ। তারপর চকোলেট, চকোলেট কি? চকোলেট মানে চকলেট আর কি, চকলেট মানে চকলেটই। তারপর দেখো, আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। আই লাইক আইসক্রিম, আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, আইসক্রিম মানে আইসক্রিম। আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি। নেক্সট দেখি, আই ডোন্ট লাইক মিল্ক, আই ডোন্ট লাইক মিল্ক, আমি দুধ পছন্দ করি না। আই ডোন্ট লাইক মিল্ক, আমি দুধ পছন্দ করি না। যদি তুমি বলো আই ডোন্ট লাইক মোবাইল, তাহলে তুমি বলবে কি আই ডোন্ট লাইক মোবাইল, আমি মোবাইল পছন্দ করি না। নেক্সট, জো লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো? মনে করো কাউকে বলতেছো তুমি আম খাচ্ছ, তাহলে তুমি কাউকে বলতেছো জো ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো? অথবা তুমি বলতে পারো কি জো ইউ লাইক লিচি, তুমি কি লিচি পছন্দ করো? অথবা বলতে পারো জো ইউ লাইক চিপস, তুমি কি চিপস পছন্দ করো? মনে করো তোমার পাশে একজন বসে রয়েছে, তুমি চিপস খাচ্ছ, তাহলে তাকে তুমি বলতে পারো জো ইউ লাইক চিপস। সে যদি বলে ইয়া আই লাইক ইট, সে যদি বলে হ্যাঁ আমি পছন্দ করি, তাহলে তুমি বলবে কি টেক ইট নাও, মানে কি এটা নাও, এই চিপসটা নাও, অথবা এখান থেকে একটা নাও, এভাবেই। দেখো প্রশ্ন করার সময় ডু ইউ লাইক কে বলতে হয় তা দেখান। ডু ইউ লাইক, ডু ইউ লাইক মানে হচ্ছে তুমি কি কিছু করতে পছন্দ করো। ডু ইউ লাইক সুইমিং, তুমি কি সাঁতার কাটতে পছন্দ করো। ডু ইউ লাইক ওয়াকিং, তুমি কি হাঁটতে পছন্দ করো। ডু ইউ লাইক পেইন্টিং, তুমি কি পেইন্ট করতে পছন্দ করো। ডু ইউ লাইক মুভি, তুমি কি মুভি পছন্দ করতে পারো। তো এভাবে পছন্দ করতে পারার জন্য আমরা কি ব্যবহার করব, ডু ইউ লাইক। তারপরে এখানে আমরা লাস্টের শেষে যে শব্দটা বসাবো সেটাই হচ্ছে কি আমাদের পূর্ণাঙ্গ বাক্য গঠিত হবে। যেমন আমি যদি বলি ডু ইউ লাইক ফ্যান, তুমি কি ফ্যান পছন্দ করো। ডু ইউ লাইক লাইট, তুমি কি লাইট পছন্দ করো, এভাবে। ডু ইউ লাইক ল্যাপটপ, ডু ইউ লাইক মোবাইল, তুমি কি মোবাইল পছন্দ করো, তুমি কি ল্যাপটপ পছন্দ করো, এভাবে। ওকে নেক্সট দেখি, অ্যানিমাল অ্যান্ড সাউন্ডস, পশু পাখি ও তাদের ডাক। দেখো পশু পাখির ডাক, পশু পাখি ও তাদের ডাক, ডগ, ক্যাট, কাউ, লায়ন, এলিফ্যান্ট, বার্ড।
জক মানে হচ্ছে কুকুর, ক্যাট মানে হচ্ছে বিড়াল, জানো তো সবাই। কাউ মানে হচ্ছে গরু, লায়ন সিংহ, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, বার্ড বার্ড মানে হচ্ছে পাখি। দেখো লায়ন লায়ন মানে হচ্ছে সিংহ, এলিফ্যান্ট হাতি, বার্ড বার্ড মানে হচ্ছে পাখি। আমরা একটা বাক্যকরণ দেখি এবার। A cat says meow, বিড়ালটি মেও মেও করে। কি? A cat says meow meow meow, বিড়ালটি কি করে? মেও মেও করে। তো মনে করো তুমি একটা বিড়াল দেখলে, তোমার আম্মুকে বলবে A cat says meow, মা বিড়ালটি মেও মেও করে, এভাবে বলবে। সবসময় ইংলিশে কথা বলবে, বুঝছো? উল্টাপাল্টা হোক তারপরে ইংলিশে কথা বলার চেষ্টা করবে। ওকে, আমরা নেক্সট দেখি। The lion is the king of the jungle. সিংহ বনের রাজা। The lion is the king. সিংহ হলো কিং অফ দ্য জঙ্গল, জঙ্গল এর রাজা কে? সিংহ। সিংহ সিংহ হলো বনের রাজা। দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল। নেক্সট দেখি। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়তে পারে। পাখিরা কি আকাশে উড়তে পারে? হ্যাঁ, অবশ্যই। বার্ডস ক্যান ফ্লাই দি স্কাই, পাখিরা আকাশে উড়তে পারে। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। ক্যানস মানে হচ্ছে পাড়া, এই যে এখানে দেখতে পাচ্ছ ক্যান, CN ক্যান, ক্যান মানে হচ্ছে পাড়া। বার্ডস মানে পাখিরা, ফ্লাই মানে ওড়া, ইন দ্য স্কাই মানে হচ্ছে আকাশে, আকাশে। ওকে, আমরা নেক্সটটা দেখি। নেক্সট রয়েছে কি ডেইলি রুটিন অ্যান্ড টাইম, দৈনন্দিন রুটিন ও সময়। দৈনন্দিন রুটিন ও সময়। ওয়েক আপ, জেগে ওঠা, ব্রাশ টিথ, ব্রাশ করো টিথ, টেক এ বাথ, শাওয়ার নেওয়া, গোসল করা, গো টু স্কুল, স্কুলে যাওয়া। দেখো আমি যদি আমি মনে করো একজন ক্লাস 2 এর বাচ্চা, তাহলে আমি কি বলবো? আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। অ্যান্ড আম টেকিং ব্রেকফাস্ট, আমি নাস্তা নিই, এভাবে। যেমন ব্রাশ, ব্রাশ মানে হচ্ছে দাঁত মাজা। স্কুল, স্কুল মানে হচ্ছে কি বিদ্যালয়। দেখো স্কুল 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 নয় কিন্তু, স্কুল নয়, স্কুল স্কুল মানে হচ্ছে বিদ্যালয়। তারপর ও ক্লক মানে হচ্ছে ঘড়ির সময়, বলে না 10 o'clock মানে কি 10টা, 8 o'clock 8টা, 7 o'clock, ও ক্লক মানে হচ্ছে ঘড়ির সময়। ওকে, আমরা একটা বাক্য দেখি। আওয়ার কাপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আই মানে আমি, ওয়েক আপ উঠি, আর্লি খুব সকালে, ইন দ্য মর্নিং খুব সকালে, আর্লি খুব, আর্লি খুব, ইন দ্য মর্নিং খুব সকালে আমি ঘুম থেকে উঠি। তারপর নেক্সট দেখি। আই ব্রাশ মাই টিথ এভরি ডে, আমি প্রতিদিন দাঁত মাজি। আমি ব্রাশ মাজি, মাই টিথ আমার দাঁত, এভরি ডে প্রতিদিন, আমি প্রতিদিন দাঁত মাজি। আই ব্রাশ মাই টিথ এভরি ডে। তারপর I go to school at 8 o'clock, আমি 8টায় স্কুলে যাই। I go to school at 8 o'clock, আমি 8টায় স্কুলে যাই। ওকে, আমরা নেক্সটটা দেখি। ডেজ অফ দ্য উইক অ্যান্ড সিজন, দিন ও ঋতু। উইক, ডেজ অফ দ্য উইক সপ্তাহে কয়দিন, অ্যান্ড সিজন, সিজন মানে হচ্ছে ঋতু। সিজন মানে কি? ঋতু। দেখো সিজন মানে হচ্ছে ঋতু। তাহলে দেখো মানডে, মানডে মানে হচ্ছে সোমবার, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এভাবে। দেখো মানডে মানে হচ্ছে কি সোমবার, মানডে। তারপর কি টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, কি ওয়েডনেসডে, 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 ডিটা উচ্চারণ হবে না কিন্তু, ওয়েডনেসডে মানে হচ্ছে বুধবার। আচ্ছা, মনে করো তুমি বন্ধুদের সাথে বাইরে বের হলে, অথবা বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছ, মনে করো হ্যাঁ স্কুলে যাচ্ছ। এখন কেউ জিজ্ঞেস করলো আজকে কী বার, তখন তুমি বললে টুডে ইজ সানডে, আজকে রবিবার। টুডে ইজ স্যাটারডে, আজকে শনিবার। টুডে ইজ মানডে, আজকে সোমবার। এভাবে তুমি বলতে পারো। তারপর নাকি শিখি। আবার কেউ যদি বলতে পারে তো কালকে কী বার, বলে না কালকে কী বার, তাহলে তুমি বলবে টুমরো ইজ মানডে, টুমরো ইজ মানডে। কি টুমরো ইজ মানডে। এখানে তোমাদের সুবিধার্থে কিন্তু আমি পিডিএফগুলো দিয়ে দিব, অথবা তোমরা স্ক্রিনশট করেও রাখতে পারো। টুমরো ইজ মানডে।
তারপর নেক্সট দেখি, ইট ইজ এ সানি ডে, আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল। বলে না আজকের দিনটি কেমন বলো তো, ইট ইজ এ সানি ডে, আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল। ইট ইজ এ ক্লাউডি, আজকের দিনটি মেঘাচ্ছন্ন। ইট ইজ এ সানি অ্যান্ড রেডি, রৌদ্রোজ্জ্বল এবং মেঘাচ্ছন্ন, এভাবে বলতে পারো। ওকে নেক্সট দেখি, সিম্পল কোয়েশ্চেন, সহজ প্রশ্ন করা উত্তর দেওয়া। আচ্ছা, এই একটা কয়েকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রয়েছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ দিস বলি না আমরা, মজার ছলে বলি হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ দ্যাট, ওটা কি? এভাবে এটা হচ্ছে কি হোয়াট ইজ দিস, এটা কি? মনে করো এখানে একটু ময়লা রয়েছে, তাহলে আমি কি বলবো? হোয়াট ইজ দিস, এটা কি? তারপর এখানে দেখি WH ওয়ার্ড, হোয়াট মানে হচ্ছে কি, হোয়ার মানে হচ্ছে কোথায়, হু মানে হচ্ছে কে, হাউ মানে হচ্ছে কিভাবে। তো এই হু, হোয়ার, হু, হাউ, কিভাবে, এগুলা হচ্ছে তোমার যে 1 2 3 4 5 WS কোয়েশ্চেন মেক করা হয়, সেখানে কিন্তু তোমার এগুলো অনেক নিট। তো এইটা একটু ভালোভাবে শিখবে। হোয়াট মানে হচ্ছে কি, হোয়ার মানে হচ্ছে কোথায়, হু মানে হচ্ছে কে, হাউ মানে হচ্ছে কীভাবে। মনে করো কেউ, তুমি একটা প্রশ্ন জানতে চাইতেছো, সেটার কি, মনে করো এটা কি তুমি জানো না, তাহলে তুমি বলবে কি হোয়াট ইজ ইট, এটা কি? তাহলে আমি বলবো ইজ ইট ফ্যান, এটা হচ্ছে ফ্যান, এভাবে। হয়ার, যদি বলো হয়ার আর ইউ, তুমি কোথায়? আমি এখানে। হয়ার কোথায়। তারপর হু, বলে হু ইজ দিস, সে কে, অথবা হু ইজ শি, সে কে, কে সে কে, হি ইজ অ্যান বিউটিফুল গার্ল। তারপর হাউ, হাউ তো কীভাবে। ওকে দেখি এরপরে ওয়াট মানে হচ্ছে কি, ওয়ার মানে হচ্ছে কোথায়, তার হচ্ছে হাউ, হাউ মানে হচ্ছে কীভাবে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এগুলো তো জানো। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। হোয়ার জো ইউ লিভ, তুমি কোথায় থাকো, কি। হোয়ার জো ইউ লিভ, হোয়ার জো ইউ লিভ, তুমি কোথায় থাকো। তারপর লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। ওকে নেক্সট দেখি, আমরা কিন্তু একদম লাস্টে চলে আসলাম। নেক্সট হচ্ছে কি শর্ট স্টোরি রিডিং অ্যান্ড ফ্লুয়েন্সি, ছোটো গল্প পড়া। আমরা একটা ছোটো গল্প পড়ি। দেখো, ইট ওয়াজ এ হট সামার ডে, এটি ওয়াজ এ হট সামার ডে, এটি একটি গরমের দিন ছিল। ওয়াজ মানে হচ্ছে ছিল, একটি, হট মানে গরম, সামার গরম, ডে সামার ডে গরম দিনের। ইট ওয়াজ এ হট সামার ডে, এটি একটি গরমের দিন ছিল। ক্রো একটি কাক, ওয়াজ ভেরি থার্সটি, ওয়াজ ছিল, ভেরি খুব, থার্সটি তৃষ্ণার্ত, এ ক্রো ওয়াজ ভেরি থার্সটি, একটি কাক খুবই তৃষ্ণার্ত ছিল। হি সার্চ ফর ওয়াটার এভরিওয়্যার, কি বলছে, সে সার্চ খুঁজলো, ফর ওয়াটার এভরিওয়্যার, পানি খুঁজলো, এভরিওয়্যার সব জায়গায়, মানে কি সে সব জায়গায় পানি খুঁজলো। তারপর অ্যাট লাস্ট অবশেষে, হি স আ পিচার উইথ লিটল ওয়াটার, সে সামান্য পানি সহ একটি কলস দেখতে পেল, কি লিটল ওয়াটার সামান্য পানি। পিচার, একটি পিচার মানে হচ্ছে একটি কলস। হি স সে দেখলো, তাহলে কি হি স এ পিচার উইথ লিটল ওয়াটার, সে সামান্য পানি সহ একটি কলস দেখতে পেল। তারপর হি ড্রপড সাম পেবলস ইনটু ইট, সে তার মধ্যে কিছু পাথর ফেললো। দ্য ওয়াটার কেম আপ, দ্য ওয়াটার কেম আপ, কামত্ব কি আসা না, তাহলে কেমত্ব কি এসেছিল। এখন এই প্যাসেজের ক্ষেত্রে কেম মানে কি উপরে উঠেছিল, সে পানি মানে কি পানি উপরে উঠে এলো, দ্য ওয়াটার কেম আপ। তারপর হি ড্রাঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, হি ড্রাঙ্ক, আমরা কি জানি ড্রিঙ্ক মানে পান করা, এখন যেহেতু এটা অতীতকাল বোঝাচ্ছে, তাহলে কি হয়েছে ড্রাঙ্ক, হি ড্রাঙ্ক সে পান করলো, দ্য ওয়াটার পানিগুলো, অ্যান্ড এবং দেখো ফ্লাই মানে ওরা, আমরা জানি ফ্লাই মানে ওরা, এখানে দিছে কি ফ্লেও মানে কেন দিছে, কারণ হচ্ছে এটা অতীতকাল বোঝাচ্ছে, তাই এখানে দিছে কি ফ্লেও হ্যাপিলি, এবং সে আনন্দের সহিত উঠতে গেল। ওকে চলে আসলো আমাদের লাস্ট ক্লাস, রিভিশন অ্যান্ড প্রেজেন্টেশন সার্টিফিকেটের সমাপনী ক্লাস। আমাদের সমাপনী ক্লাস কি আছে, কিছু নাই, জাস্ট একটা ছোট্ট কিছু গাইড রয়েছে, যেমন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ, মনে করো তোমার নাম রহিম, করিম যাই বলতে পারো, তাহলে মাই নেম ইজ করিম, আই এম ইন ক্লাস 2, আই ক্যান স্পিক ইংলিশ নাও, লাইক রিডিং বুকস অ্যান্ড প্লেয়িং গেমস, মানে বলতেছে
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যালো, শুভ সকাল। আমার নাম করিম, আমি ক্লাস 2-তে পড়ি। আই ক্যান স্পিক, আমি ইংলিশ বলতে পারি নাও এখন। লাইক রিডিং বুকস অ্যান্ড প্লেয়িং গেম, যেমন বই পড়তে পারা এবং প্লেয়িং গেমস, গেম খেলতে পারা। থ্যাংক ইউ মাই টিচার অ্যান্ড থ্যাংক ইউ সাকের জন। এখানে বলছে কি থ্যাংক ইউ, ধন্যবাদ আমার শিক্ষককে এবং ধন্যবাদ সাকের জনকে। সাকের জন মানে আমার ইউটিউব চ্যানেল। বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের এই কোর্সটা কিন্তু কমপ্লিট। তোমরা যদি আরও বিস্তারিত কোর্স চাও, যেমন বানান করতে পারা, কীভাবে বানান শিখবে, ইংলিশ ওয়ার্ড বানান শিখবে, প্যাসেজ শিখবে, ভোকাবুলারি সহজে আয়ত্ত করতে পারবে, এ ধরনের যদি তোমরা কোর্সগুলো চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবে। অবশ্যই তোমরা বলবে না, তোমাদের গার্ডিয়ানরা বলবে। অবশ্যই বলবে নেক্সট পার্ট অথবা নেক্সট ক্লাস, এভাবে বলবে কমেন্টে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।